গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আধা ঘন্টা নিজের সাথে কি বকবক করেছি আমি জানি না। তারপর ফ্রেশ হয়ে এখানে একটু কলকা প্র্যাকটিস নিয়ে বসে গেছি। এটা আমি শিখিনি কখনো, নিজের মন থেকে যা আসে সেটাই করি। সেদিন একটু ইচ্ছে হচ্ছিল তো এরকম করেছিলাম, কলকা। তারপর এগুলোকে কমপ্লিট করে মা এখানে দিয়ে দিয়েছে খেতে। তো চাউমিন করেছিল, আমি একটুখানি খেয়েছিলাম। তারপর এই দুপুরের রোদ্দুরে আমি বেরিয়ে গেছি। আর আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আকাশ দেখেই বোঝা যাচ্ছে যে পুজো চলে এসেছে। আর সেদিন কিন্তু আমি একা যাইনি, আমার সাথে মা গেছিল, আমার একটা বোন গেছিল যে কিনা বারাসাত থেকে এসছে। তো তারপর রাস্তায় মায়ের পুজো হচ্ছিল, সেটাও একটু দেখে নিলাম। আর এই যে আমার বোন, আমি, আর ওদিকে মা উঁকি মারছে পেছন দিয়ে। এই যে এই রানীর জন্যই আমরা গেছিলাম শপিং করতে মেনলি। তো প্রথমে একটা দোকানে গেছিলাম, সেখানে সেভাবে কিছু পছন্দ না হয় আর একটা দোকানে গেছিলাম। আর যেখানে ভিড়টা ছিল এরকম, মানে পুজোর প্যান্ডেলেও এতটা ভিড় হয় না। আর তার মধ্যে এই দুটো আন্টি কি আর বলবো গাইস, 2 ঘন্টা ধরে মাত্র একটা শাড়ি কিনেছে, আর একটা শাড়ি কেনার জন্য ওরা 2 ঘন্টা এইভাবে বসেছিল। মানে এসির হাওয়া পাচ্ছিল তো ওদের আর মনে হয় উঠতে ইচ্ছে করছিল না। তো মাও আমাকে সেটাই বলছিল। আর এই ড্রেসটা আমার এত ভালো লেগেছে, আমি যদি ছোট হতাম না আমি নিয়েই নিতাম। তো তারপর এখানে দুটো ড্রেস দেখা হয় যেগুলো আমাদের ভালো লাগে, সেটা আমরা নিয়েও নিই। তো তারপর এখানে আমি বিল করতে চলে যাই, তারপর ড্রেসগুলো নিয়ে আমরা চলে যাই একটা জুতোর দোকানে। আমার একটা জুতো নেওয়ার ছিল, কিন্তু আমি সেদিন পাইনি, আমার যেহেতু ডেলি ওয়্যার দরকার ছিল তো সেটা আমি সেভাবে ভালো পাইনি। তো তারপর গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে, যেখান থেকে কিছু জিনিস নেওয়া ছিল সেগুলো নিয়ে বোন আর দিদুন এখানে চলে গেছিলো বাড়ি। আর আমি আর মা আবার ওখান থেকে গেছিলাম একটু কসমো বাজার, কারণ আমাদের আরও কিছু কেনার ছিল। আরও কিছু বলতে সেদিন মামার ছিল বার্থডে, তো পিসিমণি আমাকে বলেছিল আসার সময় একটা শার্ট নিয়ে আসতে। তো সেই শার্টটা নিতেই গেছিলাম। তো এখানে আমরা 4টে চুজ করেছিলাম, তো কনফিউজ ছিলাম বলে পিসিমণিকে ভিডিও কল করেছি। তো আমার মা এবং পিসিমণি তিনজনারই এই শার্টটা খুবই পছন্দ হয়েছিল, তো ফাইনালি আমরা এই শার্টটাই নিয়ে নিই। তো তারপর এখানে বিল করিয়ে শার্ট নিয়ে বেরিয়ে যাই। আর আসার টাইমে এখানে অটোতে বসে গেছি। আর এত রোদ ছিল যে কি আর বলবো, মা এদিক দিয়ে একটু জল দিয়েছিল যেটা খেলাম। আর আসার সময় একটা ফ্রুটিও নিয়েছিলাম। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে এখানে খেতে বসেছি, কিন্তু রোদ গরমে বাইরে এত থেকেছি কি খেতে আর কিছুই ভালো লাগছিল না। তো তারপর এখানে টক দইটা নিয়ে বসেছি। আর মিষ্টি দইটা আমি ঠিক যতটাই অপছন্দ করি, টক দইটা আমার ততটাই বেশি পছন্দের। তো এটা খেয়ে একটু সোনপাপড়িও খেয়েছিলাম যেটা বুনু এনেছিল, তারপর ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে একটু গ্রিন টি খেয়েছিলাম যেটা মা বানিয়ে দিয়েছিল। আর তারপরেই পেয়ে গেছি আমি এতগুলো গিফট। টিচার্স ডের দিন আমার স্টুডেন্টরা সেভাবে আসতে পারেনি কেউ, তো ওই দিন এসেছিলো। তো পরে লাস্টে আমি আবার এই গিফটটাও পেয়েছিলাম, আর একটা স্টুডেন্ট অনেক দেরি করে এসেছিল। তারপর সবাইকে খাইয়ে বাড়ি পাঠিয়ে এখানে আমি খেতে বসে গেছি। তো আজকে